মাছে ভাতে বাঙালি, আর রাজনীতিতে বাঙালিদের আখড়া বলা চলে চিত্তরঞ্জন পার্ক। দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এখানে হয়। মেতে ওঠেন শহরের বাইরে থেকে আসা বাঙালিরা। সেই বাঙালিদের খাদ্যাভ্যাসেই ক্ষোভ। বিতর্কের শুরু তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি পোস্টকে ঘিরে। তার পোস্ট করা ভিডিওয়ে দেখা যাচ্ছে দিল্লির চিত্তরঞ্জন পার্কের মাছ বাজারে হুমকি দিচ্ছেন গেরুয়া পরিহিত কয়েকজন। মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে এই বলে মাছ বাজার বন্ধ করার হুঁশিয়ারি দেন। সেই ঘটনাকে ঘিরেই তোলপাড় বাংলা থেকে দিল্লির রাজনৈতিক মহল। কি সেই বিতর্ক! सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है, वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। जो मान रहा है, पर मंदिर के साथ जो चीज हो रही है ना वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ভিডিও পোস্ট করেন। এই ভিডিওকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। মাছে ভাতে বাঙালির কাছ থেকে খাবারের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। Chittaranjan Park in the heart of Delhi. Chittaranjan Park is a Bengali colony which is proudly Bengali. Bengalis are a proud fish-eating people. The Kali temple there and the temples there have been built by the community, and this particular temple has actually been built by the shopkeepers and the business community of Chittaranjan Park. You can see how in broad daylight, with complete impunity and audacity, the BJP's goons are threatening shopkeepers and telling them that you cannot have a shop here. Is the BJP going to tell us what we are going to eat and where we can have legal shops? Is the BJP going to tell us that we have to eat dhoklas and say Jai Shri Ram 3 times a day? We have always maintained that the BJP is not for Hindus. These are Hindu shopkeepers. The BJP is anti-Muslim, they are anti-Hindus, they are anti-constitution. এই প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনে নেব তার প্রতিক্রিয়া। ভারতীয় জনতা পার্টি দিল্লিতে রাজ্য সরকারের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাঙালির উপর খাদ্য সন্ত্রাস শুরু করেছে। ওখানে চিত্তরঞ্জন পার্ক বিখ্যাত জায়গা, বাঙালি প্রধান, বিপুল সংখ্যক বাঙালি। সেখানে দীর্ঘদিনের একটি বড়সড় মাছের বাজার আছে। সেখানেও হুমকি দেওয়া শুরু হয়েছে, মাছের বাজার রাখা যাবে না। কিছু ছেলে গিয়ে ওখানে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, বলেছে মন্দির আছে পাশে, এখানে মাছের বাজার কেন? আরে বহু বাজারেই মন্দির থাকে, এই মাছ ব্যবসায়ীরাই মন্দিরের সঙ্গে জড়িত। মাছ ব্যবসায়ীদের নিজেদের কাউন্টারেও দেখবেন ঠাকুর রাখা থাকে। আবার ভারতবর্ষে এখনো বহু মন্দিরে পশু বলি হয়। তো হঠাৎ দিল্লির মাছের বাজারটা টার্গেট করে একটা পুরনো দিনের এত বড় বাজার, এটা বিজেপির খাদ্য সন্ত্রাস। মাছে ভাতে বাঙালি এলাকায় গিয়ে সেখানে মাছের বাজার বন্ধ করার তাণ্ডব শুরু করেছে। ভাবতে পারেন এরা এতটুকু কোথাও জায়গা পেলে কি ধরনের, কোন দিক থেকে এদের সন্ত্রাসটা আসে। ধর্মীয় সন্ত্রাস থেকে শুরু হয়ে কে কি খাবে, কে কি পরবে, কে কি বলবে, সব ওরা ঠিক করে দেবে। তবে চিত্তরঞ্জন পার্কের মাছ বাজারের হুমকির ঘটনাকে আপাতত বিচ্ছিন্ন ঘটনা বলেই মানছে মাছের ক্রেতা এবং বিক্রেতারা। মাছ বাজারে বিক্রি চলছে নিজস্ব নিয়মে। বিক্রেতাদের দাবি, এই বাজার থেকেই দিল্লির সব নেতা মন্ত্রী সাংসদের বাড়িতে মাছ যায়। তারা নিজেরা এখানে মাছ কিনতে আসেন। কেউ কখনো মাছ এবং মন্দির নিয়ে কোনো আপত্তি জানায়নি। মানুষ মাছ কিনে মন্দিরে মাথা ঠেকিয়ে বাড়ি যান। অকারণ রাজনীতি করা হচ্ছে।